নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত। অবশ্যই আরও একটা দফা নির্বাচন শেষ হয়ে গেল। অনেকগুলো টুকরো টুকরো ছবি সকালবেলা থেকে মন্তাজের মতো আপনারা দেখেছেন। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হিংসাত্মক ঘটনা ঘটেছে। চ্যালেঞ্জের মুখে পড়েছে নির্বাচন কমিশনও, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে অবশ্যই আমাদের আলোচনায় থাকবে লোকসভা নির্বাচনের ফাইনাল ল্যাপে গ্রহ ফিনালে কিভাবে হবে, কি হতে চলেছে, অবশ্যই আলোচনা করব। কিন্তু সবার আগে আমরা চলে যাব একেবারে তমলুকে। সরাসরি কথা বলে নেব অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং অবশ্যই সদ্য বলা যেতে পারে পদত্যাগ করে বিচারপতি থেকে তিনি এবার লোকসভা নির্বাচনে প্রার্থী। প্রথমেই অভিজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাবো আর প্লাস নিউজের বাংলা জানতে চাইতে। এতদিন ধরে আপনি বিভিন্ন সময় নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। আমি বইমেলাতে দেখেছি আপনি যে বইগুলো কিনেছেন। নমস্কার। আপনি বইমেলাতে যে বইগুলো কিনেছেন, আমার কোথাও যেন মনে হয় আপনি বরাবরই রাজনীতির ব্যাপারে আপনার একটা হয় একাডেমিক একটা ইন্টারেস্ট বরাবরই ছিল, কৌতূহল ছিল। এইবার প্রথম নির্বাচনে দাঁড়িয়েছেন। সকাল 7টা থেকে আমরা আপনার ছবি দেখিয়েছি। অক্লান্তভাবে ঘুরে বেড়াচ্ছেন, বুথে বুথে গিয়েছেন, বিভিন্ন জায়গায় বিক্ষোভের সামনে পড়েছেন, আবার নিজেও বিক্ষোভ দেখিয়েছেন। আমি শুধু জানতে চাইব যে এবারকার লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে আজকের দিনটা, অর্থাৎ নির্বাচনের দিনটা কেমন কাটালেন? দেখে কি খুব ক্লান্ত পরিশ্রান্ত কিন্তু আপনাকে মনে হচ্ছে না? ভালোই কাটিয়েছি। হ্যাঁ, একটু ক্লান্ত বলে না হলেও, কারণ কালকে যেভাবে পুলিশ নন্দীগ্রামে অত্যাচার চালিয়েছিল, পুলিশি সন্ত্রাস, তাতে কাল সারা রাত ঘুমানো যায়নি। আমাদের দলের নেতা কর্মীদের চেজ করে তাদের বাড়ি থেকে তাড়িয়ে অন্য জায়গায় চলে যেতে হচ্ছিল পুলিশের তাড়া খেয়ে। ফলে আজকে সকালে যখন আমাকে হলদিয়া চলে যেতে হলো, প্রথমেই হলদিয়াতে আমাদের এজেন্ট বসতে দিচ্ছিল না, কতকগুলো জায়গায় আমি নিজেই এজেন্ট বসালাম। তো সেই সব করে আরও অনেকগুলো জায়গা ঘুরে টুরে এরমভাবে কাটলো। খারাপ না, মন্দ নয়, তবে আরেকটু ভালো কাটতে পারতো যদি দেখতাম যে পুলিশের মতো কাজ করছে। এখানে আমি দেখলাম যে পুলিশ একেবারে তৃণমূলের দালালের মতো কাজ করছে। কোথাও কি মনে হচ্ছে অভিজিৎ বাবু, আমরা এই যে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের কথা বলি, আমাদের দেশে আমরা বলি যে নির্বাচনটা একটা উৎসবের মতো চেহারা নেবে, এটা গণতন্ত্রের উৎসব, এই শব্দগুলো কি তাহলে শুধু কেতাবি শব্দ থেকে যাচ্ছে? কোথাও কি মনে হচ্ছে যে নির্বাচন কমিশন যে চ্যালেঞ্জের মুখে পড়ে, পশ্চিম বাংলায় এসে নির্বাচন কমিশনের যে অশ্বমেধের ঘোড়া তা সবসময় থমকে দাঁড়ায়? তা নাহলে এমন হবে কি করে, বা হবেই বা কেন? তার কারণ শুধু আপনি নয়, আজকে দেখছিলাম আমরা যে বিরোধী প্রার্থীরা, মানে সেটা আপনার কেন্দ্রে সিপিআইএম বাম প্রার্থী, জোটের প্রার্থী সায়নও, সে সকালবেলা থেকে অভিযোগ তুলেছে তার দুজন পোলিং এজেন্টকে অপহরণ করা হয়েছে। একই অভিযোগের সুর বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে হিরণ, তিনিও অভিযোগ করছেন, ঘাটালে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অগ্নিমিত্রাপল, তিনিও অভিযোগ করছেন। অর্থাৎ বিরোধীদের এই অভিযোগ, এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে যে পুলিশের অতি সক্রিয়তা, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে পুলিশ একেবারেই কোনো কাজ করছে না। সব মিলিয়ে কি কোথাও মনে হচ্ছে নির্বাচন কমিশনের ঠিক যেভাবে পরিচালনা করার কথা ছিল নৈবক্তিকভাবে, সেই দায়িত্বটা কোথাও নির্বাচন কমিশন অন্তত পশ্চিম বাংলায় সেই জায়গাটা তৈরি করতে পারছে না? হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন যে নির্বাচন কমিশনকে আমি অন্তত মনে করি অনেকটা স্ট্রিক্ট হওয়া দরকার ছিল নির্বাচন কমিশনের, যেটা তারা হতে পারেনি। তার ফল, তার সুযোগটা নিয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা ভেবেছিলাম যে নির্বাচন কমিশন সত্যি নিরপেক্ষভাবে হয়তো কাজ করবে, সেই জন্য আমরা কোনো কিছু সুযোগ নেওয়ার জন্যে তৈরিও হইনি, নিজেরা তৈরি হওয়ার প্রশ্নও ছিল না, কারণ এসব সুযোগ আমরা নিতেও চাই না। তৃণমূল কংগ্রেস সেই সুযোগ নিয়েছে এবং পুলিশকে যথেচ্ছ ব্যবহার করেছে। পুলিশের উর্দি ব্যবহার করে ভয় দেখিয়েছে ভোটারদের, আমাদের পার্টি কর্মীদের ভয় দেখিয়ে
রাস্তা ক্লিয়ার করেছে, করে তারা কিছু কিছু জায়গায় ছাপ্পা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তাদের ভাগ্য খারাপ, মানুষের প্রতিরোধে তাদেরকে হটে যেতে হয়েছে। সুতরাং আপনার প্রশ্নের উত্তর এই যে এটা ঠিকই যে নির্বাচন কমিশন ঠিক যে মাত্রায় কাজ করলে পরে আমরা খুশি হতাম সেই মাত্রায় কাজ করতে পারেনি। অভিজিৎ বাবু, এর পরের প্রশ্নটা একটু অন্যরকম, একটু ধৈর্য ধরে শুনবেন। যে আমরা শুভেন্দু অধিকারীকে দেখেছিলাম নন্দীগ্রামে বিধানসভায় 2021 সালে, তিনি যখন সেখানে প্রার্থী ছিলেন, যে পরিশ্রম করেছিলেন গোটা দিনে। আজকে আমরা অনেকেই ভেবেছিলাম বোধহয় আপনার জন্যে শুভেন্দু অধিকারী সেই পরিশ্রম করবে। কোথাও কি মনে হচ্ছে যে বিরোধী দলনেতার পরিশ্রমে ঘাটতি আছে? না, মনে হচ্ছে না। কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে সংগঠনকে এই 7টা বিধানসভা আসনে সাজিয়েছেন এবং যেভাবে তিনি সংগঠনের দায়িত্ব নিয়ে সকলকে সঙ্গে নিয়ে চলেছেন, তাতে আর তার বিশেষ কিছু দৌড়দৌড়ি করে করার কিছু ছিল না। সাজানো হয়ে গেছে, সাজানো অনুযায়ী একেবারে সব এজেন্টরা তাদের দায়িত্ব বুঝে নিয়েছে, অন্যান্য নেতাদের কাছ থেকে এবং শুভেন্দুবাবুর কাছ থেকেও বটে। সুতরাং শুভেন্দুবাবুর পরিশ্রমে কোনো ঘাটতি আমি দেখি না। অভিজিৎ বাবু, আপনি নিজেও জানেন আমি সাংবাদিক হিসেবে যতগুলো লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন বিভিন্ন সময় কাভার করেছি, কখনো গ্রাউন্ড জিরো থেকে, কখনো স্টুডিও থেকে, প্রত্যেকবার দেখেছি নির্বাচনে কোনো না কোনো এমন ব্যক্তিত্বের স্ফুরণ ঘটে যারা স্থায়ীভাবে বঙ্গ রাজনীতিতে থেকে যান, সেসব চরিত্রগুলো। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আমাদের যে আপনার রাজনীতিতে পদার্পণ করা এবং প্রার্থী হয়ে বিচারপতি পদ থেকে পদত্যাগ করে প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়ানো, আপনি জিতুন বা হারুন ইতিহাসে আপনার নাম লেখা থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন করব যে যদি জেতেন তাহলে তো নিশ্চয়ই রাজনীতিতে থাকবেন, যদি গণতন্ত্রে জনাদেশে আপনি যদি হারেন তাও কি রাজনীতিতে থাকবেন? নিশ্চয়ই নিশ্চয়ই রাজনীতিতে থাকবো এবং বিজেপিতেই থাকবো, বিজেপি করব এবং তখন বিজেপির করার মতো কাজ অনেক আছে। সেই কাজের দায়িত্ব কিছু যদি আমি পাই তাহলে সে দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব। শুনেছি আপনি নাকি একটা লেখালেখি করে থাকেন, মানে বিশেষ করে নিজের স্মৃতিচারণা লেখেন বলে শুনেছি। আমি জানি না, আমার কনফার্ম খবর নেই, কিন্তু শুনেছি। আজকের দিনটা ডায়েরিতে কি লিখে রাখবেন? না, এটা মাথাতেই থাকবে। আমি স্মৃতিচারণা লেখাটা এখনো শুরু করিনি। স্মৃতিচারণা লিখবো বলে অনেকবারই বলেছি কাউকে কাউকে, ভেবেওছি এবং লিখবই, একটা তো লিখবই। তো আজকের দিনটা আলাদা করে লিখে রাখবো না, তবে আমার মনে থাকবে পুরোটাই, যা যা ঘটেছে আজকে আমি সেই অনুযায়ী লিখব। আমার শেষ প্রশ্ন, কি মনে হয় নির্বাচনে কি হতে চলেছে? মানুষ কি আপনাকে জেতাবে? কি মনে হচ্ছে? পরীক্ষা দেওয়ার পর তো বোঝে, একজন মানুষ তো বোঝেন পরীক্ষা দেওয়ার পর পরীক্ষাটা কেমন দিলাম। অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির ছাত্র হিসেবে কি মনে করছেন? না, আমার আত্মবিশ্বাস আছে। মানুষের যে সাড়া আমি পেয়েছি তাতেই আমার আত্মবিশ্বাসটা তৈরি হয়েছে যে মানুষ হয়তো আমাকে বেছে নেবেন এই নির্বাচনে, কিন্তু তা সবসময় হয় না। অনেক সময় অনেক কিছু হয়, তার জন্য আমরা প্রস্তুত থাকি। সেটা হওয়া কিছু দুর্ঘটনার ব্যাপার নয়, কিন্তু এই প্রেডিকশনের মধ্যে আমি চাই না যে কত ভোটে জিতবো, বাদৌ জিতবো কিনা, এইসব প্রেডিকশনে আমি যাই না। এটা যাওয়া আমার অভ্যেসও নেই। সেই জন্য এই প্রশ্নের আপনার উপযুক্ত উত্তর আমি দিতে পারলাম না। অসংখ্য ধন্যবাদ অভিজিৎ বাবু। অবশ্যই সারাদিনে ক্লান্ত, কলকাতায় ফিরে এসে অবশ্যই আপনার সঙ্গে বসবো, আপনার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করার ইচ্ছে রইল। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।